আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণের যেই অনলাইন কপি সেটা পূরণ করে ডাউনলোড করে এবং প্রিন্ট নিতে পারেন। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম পূরণ আছে ইতিমধ্যে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ চলছে। তো সকল বর্ষে প্রায় অনার্স ডিগ্রি মাস্টার্স বলুন সকল বর্ষে একইভাবে ফর্ম পূরণ করতে হবে। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। আমি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। এরপর এই যেই সার্চ বার আছে আপনাকে এই সার্চ বারে লিখে দিতে হবে ems.nu.ac.bd। এই লেখাটা লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দিলে কিন্তু আপনার যে ফর্ম পূরণের ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে আসবে। আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি কোনো নোটিফিকেশন আপনার এখানে দেখায় আপনি জাস্ট এই ক্লোজে ক্লিক করে আপনি এটা কেটে দিবেন। আর যারা হচ্ছে ফোন দিয়ে করবেন তারা হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে সেটাকে চালু করে নেবেন। তাহলে আপনার পুরোপুরি কম্পিউটারের মতোই দেখাবে। এরপরে একটু স্ক্রল করে আসলে এইখানে আপনি দেখতে পাবেন স্টুডেন্ট লগইন নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি স্টুডেন্ট লগইনে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই ফর্ম পূরণের পোর্টাল সেইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের অপশনটা চলে আসবে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে আপডেট করেছে। ইতিপূর্বে অন্যরকমভাবে ফর্ম পূরণ করতে হতো। এইখানে আপনি কি করবেন, আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন আপনার কাছে একটি সিকিউরিটি ভেরিফিকেশন চলে আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে বলেছে 5+3, আপনাকে এখানে 5 আর 3 কত হয়, 8 হয়। 8-এর থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে আপনার কত থাকে, 7 থাকে। আপনি জাস্ট এখানে 7 দিয়ে দিবেন। 5 আর 3 8, 8-এর থেকে 1 বাদ গেলে থাকে 7। এইটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে অন্য সিকিউরিটি ভেরিফিকেশন থাকতে পারে। আর যদি আপনি এটা না পারেন তাহলে এখানে ক্লিক করলে নতুন যেই ভেরিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। 7 দোকানে 14, 14 থেকে 2 গেলে থাকে 12। এটা দিয়ে আমরা জাস্ট লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলা দেখতে পাবেন। এরপরে আপনার যদি এইরকম ফর্ম পূরণের অপশন না থাকে সেহেতু আপনি কি করবেন, এইখানে দেখবেন কর্নারে একটা 3টা লাইন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার এখানে ফর্ম পূরণের অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি ফর্ম পূরণে ক্লিক করবেন। ফর্ম পূরণে ক্লিক করলে আপনার সামনে দেখাবে যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 2 2025 এইরকম একটি লেখা চলে আসবে। যদি এখানে প্রথম বর্ষের ফর্ম পূরণ হয় সেক্ষেত্রে প্রথম বর্ষে চলে আসবে। যদি মাস্টার্সের ফর্ম পূরণ হয় তাহলে মাস্টার্স চলে আসবে। ডিগ্রির ফর্ম পূরণ হলে ডিগ্রি চলে আসবে। এখানে দেখুন স্টার্ট ডেট 5 জুলাই 2026 স্টার্ট হয়েছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই 2026 তারিখ। এইটা আপনাকে এখানে দেখাবে। এরপরে আপনি কি করবেন, অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে সেইখানে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলেই আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন, এইখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ইত্যাদি কলেজের নামগুলো দেখাবে। এরপর এইখানে দেখাবে হচ্ছে আপনার সাবজেক্টগুলো। বাম পাশে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম, এরপরে হচ্ছে আপনার সেশন, কলেজের নাম এইগুলো দেখাবে। আর ডান পাশে দেখাবে হচ্ছে আপনার সাবজেক্টগুলো। এইখানে আপনি আপনার যে সাবজেক্টগুলো আছে সেইগুলো দেখতে পাবেন। শুধুমাত্র একটা সাবজেক্ট আলাদা থাকবে এখানে, এটা আপনাকে টিক দিয়ে দিতে হবে। অনেক সাবজেক্টের ক্ষেত্রে এটা থাকবে না, যেমন হচ্ছে কমার্সের সাবজেক্ট বলুন, এই সেক্ষেত্রে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে জাস্ট টিক দিয়ে দিবেন, না থাকলে টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে এইখানে আপনি কি করবেন, এইখানে দেখুন মোবাইল নাম্বারের অপশন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া। এইখানে কি করবেন, আপনি আপনার যেই মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি
এইখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলেই আপনি এখানে দেখবেন সাবমিট নামে একটি অপশন আছে। এইখানে জাস্ট ক্লিক করবেন, বলবে আর ইউ শিওর টু সাবমিট, যে আপনি শিওর কিনা এটা সাবমিট করবেন। যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করলেই কিন্তু আপনার যেই ফর্ম পূরণের ফর্ম সেটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট হয়ে গেলে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আগে ডাউনলোডের অপশন ছিল, এখন ডাউনলোডের অপশন নাই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখান থেকে পুনরায় আবার ফর্ম ফিল আপের যেই অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এইখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন চলে আসবে। আপনি যখনই অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম পূরণের কপি সেইটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এটাকে আপনি কি করবেন, প্রিন্ট নিয়ে আপনার যে কলেজ আছে সেই কলেজে যদি অনলাইনে পেমেন্ট হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করবেন, আর যদি অফলাইনে পেমেন্ট হয় সেক্ষেত্রে অফলাইনে ব্যাংকে পেমেন্ট করে এইটা এবং হচ্ছে আপনার যেই টাকা পেমেন্টের রিসিট এই দুইটা এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। যদি এটা জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম পূরণ সম্পূর্ণ হবে না। অনেকেই করেন কি, টাকা জমা দিয়ে এবং হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে বাসায় রেখে দেন, আপনারা বিভাগে জমা দেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে না। এক এক কলেজে এক এক রকম নিয়ম থাকতে পারে, অবশ্যই জেনে নেবেন যে এটা আপনাকে কলেজে জমা দিতে হবে কিনা। বেশিরভাগ কলেজেই জমা দিতে হয়। এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফর্ম পূরণটা করতে পারেন। এরপরে এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস আনপেইড লেখা। আপনি কিভাবে বুঝবেন আপনার ফর্ম পূরণ হয়েছে কিনা? যখন এখানে আপনি আবার পুনরায় কাগজপত্র জমা দেওয়ার পর আপনি যখন লগইন করবেন তখন যখন দেখবেন এখানে আনপেইড এর জায়গায় পেইড লেখা আছে, তখনই বুঝবেন যে আপনার ফর্ম পূরণ সম্পূর্ণ হয়েছে এবং কলেজ আপনার ফর্ম পূরণ অ্যাপ্রুভ হয়েছে। এই নির্দিষ্ট তারিখের যে 28 জুলাই 2026 তারিখের মধ্যেও যদি এটা আনপেইড থাকে তাহলে অবশ্যই আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন যে আমি ফর্ম পূরণ করেছি কিন্তু আমার এখনও অনলাইনে আনপেইড দেখাচ্ছে। আর যদি পেইড হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনার এই ফর্মটা যে আপনার সংশ্লিষ্ট কলেজ কি করেছে, অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।